রবিউল আউয়াল মাসের 11 তারিখ রাত্রে ওইটার আবার গোসল দেয়, তার মুরিদেরা গোসল দিয়া মাজার ধুইয়া, তার মানে এতদিন পায়খানা করছে আর মাজারে জনমের দোয়া ধোয়, কথা কর না কেন? গোলাপ জল দিয়ে ধুইয়া, দুধ দিয়ে ধুইয়া, এইটা আবার দামরা মহিলারা ওই পানি আবার শরীরে লাগায়। নাউজুবিল্লাহ বাঁচতে চাই কই এই মাজার দোয়া পানি, ওই গিলাপ দোয়া পানি হইতে হতে পারে যদি ওইটার ডায়াবেটিসের রোগী আর হার্টের রোগী হয়, পানি ডালতে ডালতে তো প্রস্রাবও করে দিতে পারে। তা প্রস্রাব খা, ওরে যে গোসল দিতে আসর হইতে পারে যেই লুলাও বয়ে থাকে, ওরে গোসল দিতে প্রস্রাব করে দিলে তো ওইটাও খাইলি, তাহলে তো পানি খাওয়াইলে এটা পিসাবের গোসলের পানি, ওটা হলো প্রস্রাব খাওয়া, কথা কর না কেন? কুল্লু মুহদাসিতিন বিদআত, ডাইরেক্ট এটা হারাম কাজ, ডাইরেক্ট হারাম কাজ, ডাইরেক্ট হারাম কাজ, এটা গর্হিত কাজ, এটা কইরেন না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হাত ধরি পাও ধরি, কইরেন না। এটার ভিতর যদি সওয়াব থাকতো, আমি ইলিয়াস রহমান জিহাদির তো একজন পীর আছে না? প্রত্যেকটা আলেমের একজন শায়েখ আছে, আমারও একজন আছে। যদি এটা জায়েজ থাকতো, আমার শায়েখের দরকার হয় রবিউল আউয়াল মাসে 1 লাখ টাকার ফুলের মালা কিনে দেয়, কারণ এটা দিলেই তো নবী খুশি হইব। আমার নবীরে খুশি করতে যদি আমার 5 লাখও দেওয়ান লাগে, তাও দিতে আমি রাজি আছি, আমি জিহাদি। তা আমি আমার পীর সাহেবরে ওই দিনকে রবিউল আউয়াল মাসে ফুলের মালা তো দূরের কথা, ওদিন ফোনও দেই না, কারণ ওদিন ফোন দিলেও বেদাত হইল। ভালো করে বুঝছেন, আপনাকে যেরকম পীর আছে, পীর এনে নাচানাচি করেন, গোসল দেন, গোসলের পানি খান, যেরকম ফুলের মালা দিয়ে মনে করেন ইবাদত। আরে ভাই, আমরা আলেম মানুষ, আমাকে একজন আত্মশুদ্ধির জন্য একজন মুরব্বী আছে আমাদের। কই, আমরা তো মুরব্বীর রবিউল আউয়াল মাসে খবর হলই না। যদি এটার ভিতরে ফজিলত থাকতো, আমি ইলিয়াস রহমান জিহাদি এই মসজিদের ইমাম সাহেবের একজন শায়েখ আছে, জিজ্ঞেস করে দেখেন, এই মসজিদের ইমামের শায়েখ আছে, মুয়াজ্জিনের আছে, যে কোনো আমার কমিটির অনেকের পীর থাকতে পারে। পীর ধরবেন, পীর ধরা হারাম না, কিন্তু পীর যারে ধরবেন ওইটা কি আসল পীর না খাটাস, এটা দেহে তারপরে বুঝলেন। খাটাসও নামাজ পড়ে না, তোমার পীরেও নামাজ পড়ে না, তা খাটাস তো ভালো, ও জাহান্নামে যাবে না, তোমার পীর ডাইরেক্ট জাহান্নামে যাবে। কারণ এতগুলা মানুষের গোমরা বানাইছে তোমার পীরে, ওরে ধৈর্য যে কেন শুরু করবে মুরিদরা, যে তোর কথা মতো আমরা মাজার ধুইছিলাম, তোর কথা মতো তোর ফুলের মালা দিছিলাম, কথা কান না কেন? কাম কাজ করছিলাম, এখন কই তুই কই, ও কবে আমি তো বিপদে, কয় আয় তো তুই আগে কেন না খা। এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আপনি ভাইবেন না কেন হবে, এমনি না, আপনার সন্তান আপনারা কেন হবে, আর মুরিদ তো পরে তাহতা আকদামিনা, আপনার সন্তান আমার সন্তান বলবে তাহতা আকদামিনা, ওই বাপরে আমার সামনে আইনে দেন, তাহতা আকদামিনা, আমার কদমের নিচে ওর বুকে পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে যাব। কেন আমার কোরআন শিক্ষা দেয় নাই? নাজআলুহুমা তাহতা আকদামিনা, তোমার সন্তান তোমারে, আমার সন্তান আমারে দ্বীনি শিক্ষা না দিলে, আল্লাহর কোরআন ডাইরেক্ট কোরআন আয়াত, সন্তান আমার বুকের উপরে ধুমায়া জাহান্নামের দরজায় ফেলাইয়া তারপরে সন্তান জাহান্নামে যাবে, আগে বাপরে জাহান্নামে না দিয়া কোন সন্তান জাহান্নামে যাবে না। পুলায় যদি বাপের জাহান্নাম দেয়, পীরের অবস্থা কি হইব বুঝতে আর আপনাদের বাকি নাই। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কাটা আমিন, আরো জোরে কানা আমিন। তাহলে 12ই রবিউল আউয়াল বিশ্বনবী করেন নাই, আমরাও করব না, জোরে বলেন। কোনো মিলাদ কিচ্ছু নাই। আপনি মিলাদ দিবেন, হুজুরে 500 টাকা দেবেন, হুজুরের পকেট গরম, আর আপনি যাবেন জাহান্নামে। হুজুরের মাঝখানে একটু লাভ হইব, আর আপনি জাহান্নামের টিকিট কাটবেন। মিলাদুন নবী যারা পালন করে 12ই রবিউল আউয়াল, কয়টার মুখে দাঁড়িয়ে আছে? ও মিলাদুন নবী পালন করে খাটাস, কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বিশ্বনবী কোন সাহাবী মিলাদুন নবী পালন করে? মিলাদুন নবীর অর্থ কি? বুখারী থেকে নেন,
মিলাদুন নবীর অর্থ কি? মিলাদ, বিলাদ, মিলাদ না শব্দটা মিলাদ বলে ওয়াও দিয়া বিলাদ। বেলাদুন মানে জন্ম। বেলাদুন মানে কি? মিলাদুন মানে কি বলেন? এই মুখস্থ করেন। মিলাদুন মানে কি? জোরে কোন। এখন মিলাদুন আপনার নামের সাথেও হবে। যদি বলে মিলাদুন হুফফাজ সাহেব, হুফফাজ সাহেবের জন্ম অমুক তারিখ। মিলাদ আরবি শব্দ, জন্ম হলো বাংলা শব্দ। মিলাদ, মিলাদুন, মিলাদুন আমাদের সহসভাপতি, সেক্রেটারি বলতে পারেন, কোনো সমস্যা নেই। এই সৌদিরা কি বলে? সৌদিরা কয়নি জন্ম, এরাও তো মিলাদ ব্যবহার করে, এরাও তো মিলাদ ব্যবহার করে। মিলাদ মানে জন্ম। মিলাদ হাজী হুফফাজ, অর্থাৎ হাজী হুফফাজের আজকে জন্ম তারিখ, আলহামদুলিল্লাহ বলেন না। ওয়াফাত হাজী হুফফাজ, মৃত্যু তারিখ। ওয়াফাত মানে মৃত্যু, মিলাদ মানে জন্ম। এখন মিলাদ ইলিয়াসুর রহমান জিহাদি, আমার জন্ম তারিখ অমুক দিন। এখন মিলাদুন নবী, আমার নবীর জন্ম তারিখ, নবীর জন্ম। মিলাদুন নবী মানে কি? রসুলের জন্ম। বলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার নবীর জন্ম তারিখ, আলহামদুলিল্লাহ বলেন। এখন এইটা তো আর মিলাদুন নবী হিসাবে আনই, মিলাদুন নবী বানাই এখন মিলাদ পড়তে হবে, ওয়াজ করতে হবে, ওই দিন ঢোল ডক্কর পিটাইতে হইব, ওই দিন সেজদায় পড়ে থাকতে হবে, ওই দিন রোজা রাখতে হবে। এগুলো হুদা বন্ডামি। কথা বলেন না কেন? ডাইরেক্ট বন্ডামি। কোরআন হাদিসের কোথাও দেখাইতে পারবেন না যে মিলাদুন নবী রসুলের জীবনে রসুল বলে গেছে যে আমার জন্ম তারিখে তোমরা কোনো ইবাদত করো। রসুল এটা বলে যান নাই যে আমার জন্ম তারিখে। এখন এই মিলাদুন নবীরে বানাইছে ঈদে মিলাদুন নবী, নাউজুবিল্লাহ বললেন না। আর এই ঈদে মিলাদুন নবীরে এমন ভাবে শক্ত বানাইছে ভণ্ডরা, এই মাজার পূজারীরা, এই মাজার পূজারীরা এইটারে এমন ভাবে ঈদ মিলাদুন নবী, সব ঈদের সেরা ওই ঈদ মিলাদুন নবী, নাউজুবিল্লাহ বলেন না। এইটারে যদি সব ঈদের সেরা ঈদ বলেন, বিশ্বনবী বলেন ঈদ আইন। বিশ্বনবীর জামানায় মাত্র দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমার কথা বোঝেন নাই? ঈদুল ফিতর, ঈদুল, এইটা হলো নবীর ঘোষণাকৃত দুইটা ঈদ। ঈদ মিলাদুন নবী বলতে কোরআন হাদিসের কোথাও নাই। এটা বানানো 700 বছর আগে, এটা ভারতের এক পান্ডা উনি বানাইছে, ভারতের এক ভণ্ড এটারে বানাইছে ঈদে মিলাদুন নবী। এই ভারতের ভণ্ডের কথা শুনবেন না বিশ্ব নবীর কথা শুনবেন? জোরে বলেন না কেন? ভারতের ওই পান্ডার কথা শুনবেন না সাহাবীদের কথা শুনবেন? ওর আমল করবেন না সাহাবীদের আমল করবেন? বিশ্ব নবী রবিউল আউয়াল মাসের সোমবারে যে আমল করছে সে আমল করবেন না ওই ভণ্ডর আমল করবেন?